হরিদেবপুরে ডায়মন্ড সিটি সাউথ আবাসনের 2 নম্বর টাওয়ারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 6 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা। কিভাবে আগুন লাগলো এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কি ছবি এখন? দেখো, আগুন কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে আমি তোমাকে পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করব। এই আমার ঠিক পেছনে ডায়মন্ড সিটি সাউথ আবাসন, এবং এই যে আবাসন, এখানে অনেকগুলো ব্লক রয়েছে এই আবাসনে। তার যে 2 নম্বর ব্লক, যেটা তুমি এই মুহূর্তে ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছ, অতনু দেখানোর চেষ্টা করছে, এই 2 নম্বর ব্লকের ঠিক এই জায়গাটা 6 তলা। এখনও তুমি এই আগুনের দাগ একদম কালো স্পষ্ট হয়ে রয়েছে, সেখানেই কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এবং 5টি দমকলের ইঞ্জিন এখানে ঘটনাস্থলে এসছে, যেটা দমকল সূত্রে জানতে পারছি। মূলত 4টি ইঞ্জিন কাজ করেছে, এবং পাশাপাশি এই মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সিএসসির প্রতিনিধিরাও এখানে এসছেন। তার কারণটা হচ্ছে যে এই গোটা বিল্ডিংয়ের যে বিদ্যুৎ সংযোগ, সেটা কিন্তু বন্ধ করা হয়েছিল, যাতে আগুন আরও ছড়িয়ে না পড়ে। এবার তুমি বুঝতেই পারছো, একটা বহুতল আবাসন, তার 6 তলায় যদি এরকম আগুন লাগে, সেই ফ্লোরে একদিকে তো আরও অনেকগুলো ফ্ল্যাট রয়েছেই, তার পাশাপাশি আশেপাশের ওপর নিচের ফ্লোর, তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং তারা কিন্তু সবাই নিচে নেমে আসেন। আর যে সময় আগুন লাগে, যে বিল্ডিংয়ে আগুন লাগার সময় ফ্ল্যাটে, ওই নির্দিষ্ট ফ্ল্যাটটিতে যারা ছিলেন, তারা ছিলেন হচ্ছে বাড়ির বাইরে। সৌভাগ্যক্রমে তারা বাড়ির বাইরে থাকায় কোনো রকম হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে এই নির্দিষ্ট ফ্ল্যাটটির অনেকটাই ভস্মীভূত হয়েছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। পাশাপাশি যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যখন এই বাড়ির সবাই মিলে বাইরে যান, তখন অসাবধানতাবশত কোনো প্রদীপ বা মোমবাতি ঘরে জ্বলছিল, এবং সেখান থেকেই আগুন লেগে থাকতে পারে, এমন একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। আর পাশাপাশি শর্ট সার্কিট বা এরকম কিছু ঘটেছিল কিনা, সেটাও কিন্তু পরবর্তী সময় খতিয়ে দেখা হবে। তবে ঘন্টা 2 এখানে চেষ্টা করা হয় আগুন নেবানো। আমরা ছবিও দেখাচ্ছি যে প্রথম দিকটায় আগুন কতটা গলগল করে এখান থেকে এই ফ্ল্যাট থেকে বেরোতে দেখা যাচ্ছিল। ঘন্টা 2 চেষ্টায় আগুন মোটামুটি এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসছে। ঘরটি অনেকটাই ভস্মীভূত। এখনও দমকল কর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে বারান্দার দিকে তারা রয়েছেন, কারণ দমকল কর্মীরা এখনও ঘটনাস্থল ছাড়েননি। দমকলের ইঞ্জিনগুলো এখনও রয়েছে, তবে আগুন আর নতুন করে ছড়িয়ে পড়ার বা এই নির্দিষ্ট আগুন থেকে আরও ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, এমনটাই দমকল সূত্রে জানানো হচ্ছে। তবে যে নির্দিষ্ট ফ্ল্যাটটিতে আগুন লেগেছিল, সেটি কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, এমনটাই কিন্তু বলছে দমকল। অরিত্রিক, ধন্যবাদ। হরিদেবপুরে বহুতল আবাসনে আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। দেখতে পাচ্ছেন ডায়মন্ড সিটি সাউথ আবাসনের 2 নম্বর টাওয়ারের 6 তলায় এভাবেই আগুন লাগে। কালো ধোঁয়া বের হতে থাকে টাওয়ার থেকে, এবং গলগল করে আগুনের ধোঁয়া বেরোচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।